হবে না। এক হলো কিন্তু এক নয়। একটা হলো জাননেওয়ালা মুসলমান, মাননেওয়ালা মুসলমান, আর একটা হলো দেখা দেখি মুসলমান। মুসলমানের ঘরে ছেলে মুসলমান, এ দুটো এক নয়। মুসলমানের ঘরের ছেলে মুসলমান, কিয়ামতের দিনে কোটি কোটি এমনও আছে ভুল করার জন্য জাহান্নামে চলে যাবে। অমুসলিম ঘরে জন্ম নিয়েছিল আছে, টাইম থাকতে থাকতে তওবা করুন। আল্লাহ বড় দয়ালু, তিনি তওবাকারীকে বড় পছন্দ করেন। আশা করছি আমার এই ভাইটা এখনো মনে হয় কানে কম শুনছে নাকি আমি জানি না, একটু বুঝে বলেন যে মানা করছে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على কোন জায়গা যদি বিরান পড়ে থাকে, দেখাশোনার মানুষ যদি না থাকে, স্বাভাবিক জমি মাফিয়াদের নজর সে জায়গায় পড়বে, ঠিক না বেটি? ঠিক তেমনি কোন মসজিদ যদি বিরান পড়ে থাকে, ইসলামের দুশ্মন তাদের তো নজর পড়বেই। ঠিক তেমনি আমাদের যুবকরা যদি দিন ইসলামের আলোচনার মাহফিলকে গুরুত্ব দেওয়া বন্ধ করে, যে আমি তো ভিআইপি হয়ে গেছি, আমার জন্য আবার ধর্ম টর্মর কি দরকার, দুনিয়ায় যাখানে যা সমস্যা পড়ে টাকা মারি সমস্যা কেটে যায়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না, কাফনের কোনো পকেট থাকে না। অতএব নিজের ধর্মের নামে অধর্ম, কাল্পনিক বিশ্বাস যারা মানুষকে শিখায়, এই দুই শ্রেণী ইসলামে চরম ভাবে যুগে যুগে ক্ষতি করতে চেয়েছে, কিন্তু এরা কখনোই সাকসেসফুল হতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই দুই শ্রেণীর হাতে যুগে যুগে কোটি কোটি মুসলমান কচু কাটার মতো কাটা হয়েছে। আর এই কাটতে পেরেছে কেন? আমাদের কর্মের দোষে, আমাদের ঈমান দুর্বল হওয়ার জন্য, আমাদের ভেতরে মুনাফিক মানুষ ঢুকে যাওয়ার জন্য, তাদের সোহবতে পড়ে ইসলামের মূল রোডটা ছেড়ে দিয়ে নকল বানানো ধর্মে ইসলামের দিকে চলে যাওয়ার দরুন ওলি আউলিয়া নবী সাহাবা আহলে বায়াত ইতিহাস বলছে মুসলমানদের মাথাতে বড় বড় সব রাজপ্রাসাদ তৈরি করেছে। হালাকু খান, চিঙ্গিস খান, এসব বড় বড় সব ইসলাম বিদ্বেষী শাসক এসেছিল, ইসলামকে কখনো কিন্তু মিটাতে পারেনি। আজকে পৃথিবী জুড়ে নতুন করে আবার একটা আবহাওয়া চলছে ইসলামকে মিটাবার। আর এই আবহাওয়ার কারণ একটাই, দাড়ি টুপি সুরাতে সকলে দেখতে মুসলমানদের ইমাম মুফতি মৌলানা হুজুর, কিন্তু এদের মধ্যে বড় একটা সংখ্যা হলো গাদ্দার মুনাফিক। এরা আমার যুব সমাজকে, এরা আমার কওমের মানুষকে প্রকৃত যে রাসূলের আদর্শ, নবীর প্রেম, কোরআনের প্রেম, আহলে রাসূলদের প্রেম, সাহাবাদের প্রেম, ওলি আউলিয়াদের প্রেম, যেটাকে বলা হয়
আল্লাহর নৈকট্য হাসিলের মূল রাস্তা, এসব থেকে ভটকে দিয়ে দূরে সরিয়ে দিয়ে আজ আমাদেরকে চাইনা ইসলামের দিকে নিয়ে চলে গেছে, নকল ইসলাম। মনে রাখবেন, ইসলাম তো ছিল, আছে, থাকবে, যত যেই চেষ্টা করুক, কিন্তু পারবে না। সমস্যা এই জায়গায়, বিগত দিন যেমন ডুপ্লিকেট মুসলমান হওয়ার জন্য কচু কাটার মতো কেটেছে, আমরাও যদি ডুপ্লিকেট হই, তৈরি হও। তুমি মনে করতে পারো যে আমার অনেক সংখ্যা আছে, একটা ফেলবে কাজের মধ্যে হুজুরের উপরে দরুদ থাকে না। নামাজের থেকে অনেক বড় ব্যাপার হলো নবীর উপরে দরুদ পড়া, কিন্তু উম্মাদকে ভুলিয়ে দেওয়া হয়েছে, উম্মাদকে গুরুত্বটাই হীন করে দেওয়া হয়েছে। আর এই জন্যই তো আজকে আমরা লাঞ্ছিত, এই জন্যই তো আমরা বঞ্চিত। যেদিন 313 ছিল সেদিন বিজয় হয়েছে, যেদিন 1 মঈনুদ্দিন আজমিরি ছিল সেদিন বিজয় হয়েছে, যেদিন বুজুর্গ বয়স্ক মুজাদ্দেদ আলফে সানি ছিল, পুরো ভারতের সুলতান ছিল হতভাগা আকবর, সে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বার করেছিল, সেদিন বিজয় হয়েছে। যেদিন খালিদ বিন ওলীদ ছিল সেদিন বিজয় হয়েছে, যেদিন 12,000 সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে, সেদিন বিজয় হয়েছে। আর আজকে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়, কুকুরের সম্মান আছে তো মুসলমানের সম্মান নাই। এর কারণ একটাই, আমরা মুনাফিকদের পাল্লায় পড়ে হুজুরের প্রেম আদব আমাদের দিল থেকে বেরিয়ে গেছে। সব নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি ডোবে না, হুজুরের প্রেম নাই। মায়ের বিষয়ে কথা বললে মারে, বাপের বিষয়ে কথা বললে মারে। দুনিয়ার গাদ্দার, বেঈমান, ধোঁকাবাজ, চিটিংবাজ, চোর, ছেঁচড়া নেতাদের বিরুদ্ধে কথা বললে মুসলমানকে গুলি করে, বোম মারে, ঘর ভেঙে দেয়, কেস দেয়। আর নবীর শানে কত বড় বড় কথা বলা হচ্ছে, মুসলমান তাদেরকে দাওয়াত করে খাওয়ায়। তোদের উপরে, আমাদের উপরে খোদার গজব হবে না তো কার উপরে হবে? আমার আজ বুঝছেন তো নাকি? এ থেকে বা কেউ নেই। আর ফেরাউনের মিলিটারি আছে, সৈন্য আছে, বিশাল জনবল, গুন্ডা, মস্তান, মাসুল পাওয়ার, ক্যারাটিম্যান, বক্সার, কি নেই সব আছে। তা আপনি যেতে বলছেন যাব মালিক, তবে আপনার কাছে আমি সাহায্য চাই। কি লাগবে? আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তোলো। আল্লাহ নবী মুসা বলেনি যাকে আমাকে AK-47 দাও, পরমাণবিক বোমা দাও, মিসাইল দাও, না, আল্লাহ আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কটা পাওয়ার আছে? ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র বলতে পারেন। এখন তো মাসুল নয়, অস্ত্র। আগে তরোয়াল ছিল, মাসুল অস্ত্র। আর ম্যান্ডেট পাওয়ার, রাজ শক্তি সংগঠিত। এই সব পাওয়ারের ওপরে একটা পাওয়ার আছে যেটা শুধুমাত্র ইমানদার মুসলমানের কাছে আছে, এটা অন্য কারো কাছে নাই। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ার আমাদের নুকসান হয়ে গেছে, ওই পাওয়ার আমাদের শেষ। ওই পাওয়ার শেষ হবে কি করে? আল্লাহ নবী বললেন যখন আমার উম্মত লুবি হয়ে যাবে। লুবি, আমরা লুবি হয়েছি না হইনি? দেখো, আমরা লোভী পড়ে গেছি। লোভ আমাদেরকে পেট ভরে খাবার পরও আবার যেন মনে হয় ফ্রিতে যখন পাচ্ছে একটু খেয়েই নি। লোভ এত খারাপ জিনিস। তো যার উপরে জুলুম করছো কেন? প্রত্যেকটা জালিম শাসক ইসলামকে ভয় করে, কারণ শোনেন। জালিম মানে সে অত্যাচারী, অন্যায়কারী, সে গরিবদের উপরে বেইনসাফি করে, সে গরিবদের উপরে অত্যাচার করে, মানুষেরকে লোটে। এই জালিম হুকুমত ছিল ফেরাউন। ওই ফেরাউনকে যখন বলা হলো তুমি মানুষের উপরে জুলুম করছো কেন, এটা বন্ধ করো। ফেরাউন মুসা নবীর উপরে নানান দিক দিয়ে অত্যাচার করেছে, কিন্তু কোনোভাবে মুসা নবীকে পরাজিত করতে
জোরে বলুন, পারেনি। লাস্টে ফেরাউন কি করেছে? তার গণককাররা বলল, শোনো, ফেরাউন আধ্যাত্মিক পাওয়ারে লড়ছে। মুসা বলল, তাহলে আমারও আধ্যাত্মিক পাওয়ার দরকার। শয়তানের বুদ্ধি যেমন হয়, 70,000 জাদুকর ডেকে নিয়ে এসছে। 70,000 জাদুকর নিয়ে এসছে। 70,000 জাদুকর একটা করে রশি এনেছে। রশিগুলো যখন ছাড়ছে, সব একটা একটা করে বড় বড় সাপ হয়ে যাচ্ছে। মুসা নবী ও ভাই হারুন আলাইহিস সালামের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন ফেরাউন মুসাকে, মুসা, তোমার হাতের আশা লাঠিটা ছাড়ো। মুসা নবী যখনই লাঠিটা ছাড়লো, সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন না। আর মুসা নবীর একটা সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন কেন? বলুন, কেন বললেন? আপনারা সাদা মাটা মানুষ একটাই উত্তর দিতে পারেন। এই বলি বাপ, এর আগেও কখনো কখনো এসেছি, রাস্তাঘাটে এত জাম হয় বলে এদিকে দাওয়াত টাওয়ার লিয়াই বন্ধ করে দিয়েছি। বহুত গ্যাঞ্জাম, বিজনেস এলাকা তো, আর সরু সরু রাস্তা সব, আর মানুষের ধৈর্য শক্তি নেই, গাল ভর্তি দিয়ে কথাও বলতে পারছে না, আর কি বলছে বোঝাও যাচ্ছে না। ঢুকিয়ে দিলেই হলো মোটরসাইকেল লাও খেলা। এই জন্যে তারপরে ছেলেগুলো গিয়ে ধরলো যে একবার চলেন। তা আমিও ভাবলাম চলো যাই, অনেকদিন যাইনি, দেশে কি অপরাধ করে ফেললাম না তো। তো মুসা আলাইহিস মুজিজা কি, কারামত কি, আর জাদু কি? মুসা নবী যখন এই লাঠিটা ফেলেছে, সাপ যে হয়েছে, আমরা শুনে সুবহানাল্লাহ শুধু বলিনি, 70,000 জাদুকর তারাও যখন দেখলো আরে মুসার হাতের লাঠি সাপ হয়েছে, সবাই উঠে দাঁড়িয়ে মুসা নবীর কদমে এসে বলছে, হুজুর ভুল হয়েছে, আমাকে আপনার দলে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন। ফেরাউনের তো রেগে লাল, আরে তোদেরকে বুড়ো করলাম আমি, খাওয়ালাম আমি, পয়সা দিলাম আমি, রাজ দরবারে ইনভাইট করলাম আমি, আর তোরাও দড়ি ছেড়েছিস, সাপ হয়েছে। মুসা দড়ি লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। তেতে আশ্চর্যের কি আছে, চলে গেলি কেন? 70,000 জাদুকর বলছে, ফেরাউন শোনো, আমরা দড়ি ছেড়েছি, জনগণ দেখছে সাপ হয়েছে। দড়ি কিন্তু দড়ি আছে, রশি কিন্তু রশি আছে। কেন? এটা জাদু। জাদু মানুষের আই ওয়াশ করে, চোখকে ধোকা দেয়। জাদু লোকের চোখকে গুমরাহ করে। দড়ি দড়ি আছে, রশি রশি আছে, সাপ কিন্তু মানুষ দেখছে। কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে, অবাক বিষয় হলো ওটা লাঠি নেই, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন, সেটাকে বলা হয় কারামত। ওটাই কি বলা হয়? কারামত। কারামতে আউলিয়া হক্কুন আর মুজিজায়ে আম্বিয়া হক্কুন, দুটোই হক। অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে আর মুসলমান থাকে না। কথা মাথায় ঢুকছে? তাহলে সিনার পাওয়ারের দরকার আছে না নাই? যারা আজ নতুন করে আমাদেরকে মিটাবে বলে উঠে লেগেছে, এরা 100 বছর ধরে পরিকল্পনা করছে কি করে মুসলমানকে শেষ করা যায়, কি করে ইসলামকে মুছা যায়। এবার একটা প্রশ্ন, ইসলামের উপরে এত রাগ কেন? আপনারা দেখেছেন হয়তো, মিডিয়া খুললে একদল তথাকথিত গদি মিডিয়া, তারা দেশের রুজি রুটি রোজগার বেকারত্ব নিয়ে আলোচনা করে না। মিডিয়ায় কি আলোচনা হয়? কার ধর্ম পুরাতন। কে বলছে আমার 500 বছর, কে বলছে 5 লক্ষ বছর, কে বলছে 5 কোটি বছর। আবার একদল ওই স্টুডিয়ামে বসে থাকে মানবরূপী কুকুর, তারা দিন রাত ঘেউ ঘেউ করছে তোদের ইসলাম তো 1500 বছরের। বলেন না, বলে না? একটু হ্যাঁ কি না বলবেন তো? কুকুর বলেছি বলে খারাপ লাগছে? আমার তো মনে হয় কুকুর যে পয়সা ও সৌদির মেথডদেরও রয়েছে। নীতিটা হলো বড় জিনিস বাপ, নীতি দরকার।
আজ মুসলমান আমরা নীতি হারা হয়ে গেছি। আমাদের নীতি কই? একটা নীতি হওয়া দরকার, ভুল তো ভুল, ঠিক তো ঠিক। তাতে ঠিকের ওপরে মজবুত, ভুলের ওপর যদি হয় ভুলের ওপরেই মজবুত। এটা আমার বাপ তো আমারই বাপ, আবার নতুন চকচকে থেকে বলবো না যে ওটাও বাপ। এরকম নীতি হওয়া দরকার। এখন সব নীতি ভ্রষ্ট হয়ে গেছে। কে কোথা থেকে সব এখন লিডার বেরিয়ে পড়েছে, বাপ রে বাপ। যে যেখান থেকে পাচ্ছে চিল্লাচ্ছে, এক একজন ডায়লগ দিচ্ছে, ডায়লগ শুনে শুনে মাথা খারাপ। আর সব বুকা মুসলমান নেস তুলে ছুটছে, যে যেখানে পাচ্ছে ছুটছে। জানে না এরা পড়েছে পাকে, যত লড়ছে আরো পুঁতছে, যত লড়ছে তত পুঁতছে। আর এটাও বুঝতে পারছে না ছিলাম কড়াতে, তুলে নিয়ে এবার চুলোই ফেলা হবার প্ল্যান চলছে। পুরো রোস্ট তন্দুরি হয়ে যাবে। ভাষা খারাপ লাগছে নাকি? এনেছেন যখন দুজন হলো, ওখানে ভালোবাসেন আছে না নাই? কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন। সত্যি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। কমসে কম এই কটাকে বুঝাবার জন্য তো। এবারে যদি বলো কেউ হাত গুটোবে, আমরা হাত গুটোবার পক্ষে নয়, আমরা ডিফেন্সের পক্ষে। কিন্তু ডিফেন্স করতে গিয়ে বদরে কি হয়েছিল জানেন তো নাকি? হ্যাঁ, আমরা কখনো আগ বেরিয়ে মারতে যাই না, কিন্তু যারাই মারতে এসেছে সংখ্যা তাদের বেশি ছিল, কিন্তু বাপ ফিরে যাবার সময় সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। এটা ইতিহাস আমাদের, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ, কেননা আমার নবী যখন, আচ্ছা প্রথমে বলে দিই, ইসলাম ১৫০০ বছরের। অনেকে বলে এ মুসলিম সমাজের, আমার বিশ্বাস ৮০% যুবকও জানে, তাদেরও ধারণা ইসলাম ১৫০০ বছরের। নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু। আমাদের যুব সমাজেরও ধারণা ৮০%। এটা মিথ্যা কথা, বানোয়াটি কথা, ভুল কথা। ইসলাম পৃথিবীর শুরু থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আরবি শব্দ। বাকি কার ধর্ম কত বয়স ভাই ওলি আমি আলোচনা করব না। আমি কোন ধর্মের পক্ষ বলতে আসিনি, বিরুদ্ধে বলতে আসি না। যার যেটা আছে তুই তোরটালে থাকবে, যা আমার থেকে কামড়াবি নি। এটা বলতে যখন প্রথম দুজন মানুষ আসে, একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। পুরুষটার নাম হলো আবার কি চিঠি ফিটি কেন আসছে রে বাবা? ঠিক আছে, এই বিষয়ে পরে বলছি। কমিটি কারা আছো একে একটু সাইড লিজে বসতে দাও, ডিস্টার্ব করুন। এটা চেয়ার দাও, দিয়ে সাইডে বসতে দাও। এটা চেয়ার দাও। এটা কাগজ দিয়েছে, কি লিখেছে লাস্টে আমি শোনাচ্ছি। হিসাব কেন আবার জলসা কাছে ঝামেলা করিস বাবা? একটু না বললেও আবার সন্দেহ করবেন যে কি দিল। আমাকে একটু ঠান্ডা করে, বুকে কফ জমে গেছে। আমার আলোচনা আপনারা বুঝছেন তো নাকি? পৃথিবীতে দুজন মানুষ আছে, একজন নারী আর একজন পুরুষ। পুরুষটার নাম হলো আদম আলাইহিস সালাম, নারীটার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। ইনারা দুজনা পৃথিবীতে সর্বপ্রথম এসেছে। ইনারা দুজনই মানত লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তৃতীয় কোন মানুষ যেদিন ছিল না, দুজন ছিল, বাপ আদম মা হাওয়া। তাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা আমাদের বাপ আদম মা হাওয়া ধর্মের উপরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কোটি মানুষ এসেছে, আসছে, আসবে, সবার সূচনা শুরু কিন্তু এই বাপ আদম মা হাওয়া থেকে। অর্থাৎ বাপ আদম মা হাওয়া সমস্ত মনুষ্য জাতির প্রথম বাবা, প্রথম মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া যেই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভাই বোন। শুনছেন তো নাকি? হিন্দুরাও আমাদের ভাই বোন, খ্রিস্টানরাও আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন। কেন আমরা সবাই এক বাবা, এক মা
আদম আর হাওয়া থেকে জন্ম সূত্র শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বড় হওয়ার পর বাপ ছিল মাওলানা, ছেলে এখন 10টা ছেলে, একজন ডাক্তার হয়েছে, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল হয়েছে, একজন হয়েছে, আবার একটা ছেলে মাওলানা হয়েছে। তার মানে বাপের উপরেই রয়ে গেছে। কথা বুঝলেন? তা আমাদের ধর্মে সমাজের বুকে বাপের ছেলেরা হাজারো মতে সব বিভক্ত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই বাপের ধর্মের উপরে, আদর্শের উপরে, সেই দেখানো রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সেवा दूसरा कोई माबूद ही नहीं, তার উপরে আমরা আছি। গর্বিত না? গর্বিত নয়। তাই এদেরকে এক হয়ে থাকতে হবে। একটু দেশের কথা বললাম, কারো অসুবিধে হলো নাকি? কেন কিছু মুখ পোড়া মুসলিম দাবিদার আছে, ধর্ম সম্বন্ধে জানে না, জাহেল মূর্খ, তারা আবার সমালোচনা করে আমরা আলোচনা করলে। কথা বুঝে আসছে? দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যার মাতৃভূমিকে ভালোবাসতে হবে, যে মাতৃভূমিকে ভালোবাসতে পারবে না সে 100% নিখুঁত মুসলমান হতে পারলো না। 100% নিখুঁত মুসলমান হতে গেলে সব কাজের মধ্যে দেশটাকেও ভালোবাসতে হবে। তা আমাদের মাতৃভূমি হলো আব্বাজান আদম যে দেশে এসেছে সেই মহান মাতৃভূমি ভারতবর্ষ, হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু খুশির কথা বলি, আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে ভারতবর্ষের বুকে আমার নূর নবী, দয়ান নবীও এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন আমার নবী তখন বাপ আদমের পেশিনাতে ছিল, জানেন তো নাকি? নূরে মুহাম্মদ রাসূল বাপ আদমের কপালে ছিল রক্ষিত, তখন সুরক্ষিত। বাপের সাথে উনিও দুনিয়ায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গর্বিত না? গর্বিত না? হ্যাঁ, কিন্তু আজ আমরা লাঞ্ছিত আমাদের কর্মের দোষে। আমরা হুজুরকে ছেড়ে দিয়ে হুজুরের দুশমনদের ঘরে নেতা বানাই, এজন্য আমাদের আজকে লাঞ্ছিত। আমাদেরকে পরিবর্তন হতে হবে। তো যাক, ইসলামের উপরে টার্গেটের কারণ কি আমি যদি সংক্ষেপে আমার নবী পাকের লাইফটা একটু বুঝাই। আল্লাহ নবী আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। ঈসা নবী চলে যাবার পর এই পৃথিবীর জমিনে ইসলামের মেসেজ দিবার মানুষ কেউ ছিল না। এখানে আর একটা কথা বলি, সমাজে কিছু ইউটিউবে দেখা যায় দাড়ি টুপিওয়ালা মুসলমানদের স্কলার, দাড়ি টুপিওয়ালা মুসলমানদের বক্তা সেরে প্রচার করছে, যারা মূলত ইহুদি খ্রিস্টানি, যারা মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়েছে, তাদের বক্তব্যের মধ্যে পাওয়া যায় কিভাবে মানুষকে কেনা বেচা করা হয়েছে, মানুষের বেটিগুলোকে ওই সকল নেতাদের চেলাচামটাদের জন্য ভোগের পাত্রী হিসাবে ব্যবহার করা হয়েছে। এমনকি রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, পুরো পৃথিবী জুড়ে মানবরূপী পশু তৈরি হয়ে গিয়েছিল, যাদের মধ্যে ইনসাফ ছিল না, যাদের মধ্যে ইনসানিয়াত ছিল না, যাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, যাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল না। নিজের সন্তান দিগকে, নিজের বাপ মা দিগকে এক কথায় যে ক্ষমতা ছিল জুলুম গুণকে, দুর্বল গুণকে জুলুম করতে থাকতো। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যেতে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান করে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি যিনি, রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসিলেন, নবী আমার মক্কাতে আগমন করলেন। মক্কা হলো আমার নবীর মাতৃভূমি।
আস্তে আস্তে নবী আমার বড় হতে লাগলো। নবী আমার দেখতে লেগেছে মক্কার মানুষেরা নিজেদের হাতে তৈরি করে 360টা খোদা তৈরি করেছে। ওই খোদাগুলোকে খুশি করার জন্য কখনো কখনো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলি দিতে লেগেছে এবং ওই খোদার সামনে নারীদের উলঙ্গ নাচ হতে লেগেছে। ওই খোদাকে কেন্দ্র করে মেলা হতে লেগেছে, সেখানে ছেলে মেয়ে কিনা বেচা হতে লেগেছে, নোংরা পতিতালয় খোলা হয়েছে। এক কথাই পাবাচারে পুরো মক্কা জুড়ে এমন করে ছুঁয়ে গেছে, খুন খারাপি দাঙ্গা ফাসাদে ভরে গেছে। তারা কেউ এক আল্লাহকে মানত না, তারা ঈসা নবীর দাওয়াতকে ভুলে গেল, ইব্রাহিম নবীর মেসেজকে ভুলে গেল, ইসমাইল নবীর এক আল্লাহ দাওয়াত দিয়েছিল ভুলে গেল। কেননা নবী যখন ওয়াজ করা বন্ধ করে দিয়েছে, এই সময়েতে দুশমনেরা এমন করে ইসলাম বিদ্বেষীরা এক কথায় শয়তানের চেলারা তারা ক্ষমতার জোর দেখিয়ে তাদের কাছে নিজেরা প্রভু সেজে বসে গেছে। আল্লাহ নবী 40 বছর যখন বয়স হলো, নবী আমার তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী মক্কা মানুষেরা, এই যে একটা পাহাড় দেখছে, একটা পাহাড়কে দেখালো, ওই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক রয়েছে, আমি মুহাম্মদ রসুলজি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তুমি আমাকে না দেখে তাদেরকে না দেখে কেন মানবে? তারা বলেছিল কোনদিন আপনি মিথ্যা কথা বলেননি, 40 বছর ধরে আপনাকে দেখছি কখনো মিথ্যা বলেননি, সর্বসময় সত্য কথা বলেছে, কখনোই আর কি ফাজলামি করেননি, ঠাট্টাও করেননি, কারো ক্ষতি করেননি, আমাদের থেকে সম্পূর্ণ আপনি আলাদা। মক্কার মুশরিকরা বলছে আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, আর বড় বড় মুফতি মাওলানা বলছে রসুল আমাদের মতো। আছে না না? এই সব বেঈমানদের জন্যই তো আমরা আজকে শেষ। এখন সব তারা এক হয়ে লিডার হয়েছে, সব মুসলমানদের রাহনুমা, সব ইসলামের দুশ্মন গুলো সব এক ঝোপের মধ্যে ঢুকেছে। কি হবে? বাঁচার জন্য ঢুকেছে না, নিজেদের পাতের সুরে উঠে চলে যাবে। পাতের সুরো ঠিক রাখার জন্য সব এক হচ্ছে। ইসলামের জন্য যদি এক হতো, 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি ওয়াকাব বাঁচাও, ওয়াকাব বাঁচাও, ওয়াকাব বাঁচাও, তখন ভাবতো না? ভাবতো না? হ্যাঁ, বললেই তো আব্বাস সিদ্দিকী খারাপ, তা খারাপ হই হোক গে, যা আল্লাহর জন্য বলতে হবে না? হবে না? হ্যাঁ বলছি। অলরেডি ধুর পর থেকে নেতাহু পালিয়ে গেছে আমেরিকায়, 4000 কিলোমিটার ঘুরে আমেরিকায় যে বসে আছে। তার মানে কি শুরু হচ্ছে সাহায্য, এখন সংখ্যা কমে গেছে। তার মানে কি যত 2 নম্বর ছিল বা আল্লাহকে খুশি করতে হয়েছে, পাপের কারণে তার ক্ষতিপূরণ দিতে হয়েছে, তারপরে বা সাহায্য এসেছে। কথা কিছু মাঝে ঢুকছে না? ঢুকছে না? আপনি ভাবেন বাচ্চা কোনো কি করেছে? বাচ্চা কোনো ক্ষতিপূরণ? বাপ ভুল করলে ছেলেদের ভোগ করতে হয় না? হয় না? যেমন আমাদের ভুলের জন্য আমাদের বাচ্চা কোনো ভোগ করছে। কটা মুসলমানের ছেলে আইপিএস অফিসার আছে? কটা মুসলমানের ছেলে জজ আছে? কটা মুসলমানের ছেলে আইএস আছে? কটা মুসলমানের ছেলে ডিএম আছে? কটা মুসলমানের ছেলে বিডিও আছে? কটা মুসলমানের ছেলে বলো বড় 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 শিক্ষাতে বড় বড় জায়গায় পৌঁছেছে? বলো গেছে কি? এর জন্য কাদের দোষ? বাপ মায়ের দোষ? আমরা কম, আমরা শুধু শিক্ষা থেকে ছেলেদেরকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, মাওলানাও দরকার, মুফতিও দরকার, আলেমও দরকার, পাশাপাশি ডিএম দরকার নেই, বিডিও দরকার নেই, আইএস আইপিএস দরকার নেই, ডাব্লিউবিসিএস দরকার নেই, জজ দরকার নেই, উকিল দরকার নেই। 500 মাদ্রাসা করলে, 50,000 মাদ্রাসা করলে রক্ত দিয়ে পানি করে একটা কোর্ট থেকে রায় বেরিয়ে গেল, সব ব্যান। কি করবে বলো? তাহলে আমাদের যদি জজ থাকতো, উকিল থাকতো, ডিএম থাকতো, বিডিও থাকতো, আইএস অফিসার থাকতো, আরে কিছুতে একটা আইনের রাস্তা বার করে সে আবার লড়াই করতো তো। আমি আরবিলের দিকে যাচ্ছি না, আইনের লড়াই হতো তো। করেছি আমরা না? এখনো স্বপ্ন আছে করার? কি কারো স্বপ্ন আছে? কই স্বপ্ন কই আমাদের? হায় 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 হায়। ভাইয়েরা আমার, বাপেরা মন দিয়ে শোনেন, কষ্ট লাগলেও কিছু করার নেই।
আমি যদি আপনাকে বাঁচাবার চেষ্টায় কথা না বলি, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরবে। আরে আমরা ইসলামটাকে তো কুক্ষিগত করে দিয়েছি। আমরা মনে করি ইসলাম মসজিদে থাকবে আর মাদ্রাসায় বা জলসা মাহফিল এখানে হয়, অন্য জায়গায় জলসা হয় না। মসজিদ মাদ্রাসায় ইসলাম থাকবে, বাকি সংসারে ইসলামের দরকার নেই, কারবারে ইসলামের দরকার নেই, সমাজনীতিতে ইসলামের দরকার নেই, অর্থনীতিতে ইসলামের দরকার নেই, কূটনীতিতে ইসলামের দরকার নেই, রাজনীতিতে ইসলামের দরকার নেই, রাষ্ট্রনীতিতে ইসলামের দরকার নেই। যারা নিজের ইসলামকে ঘৃণা করে সেই মুসলমানকে আল্লাহ তো মিটাবেই। অথচ উচিত ছিল কি, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ব জগতের মানুষ শোনো, আমি তোমাদের রব আল্লাহ বলছেন কালামুল্লাহ শরীফে, তোমাদের জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানিয়েছি। ধর্মনীতি নবী দেখো, সমাজনীতি নবী দেখো, সংসার নীতি নবী দেখো, প্রতিবেশী নীতি নবী দেখো, সম্প্রীতি নীতি নবী দেখো, মানববন্ধন নীতি নবী দেখো, রাষ্ট্রনীতি নবী দেখো, রাজনীতি নবী দেখো, এডুকেশন নীতি নবী দেখো। তুমি যা কিছু করবে মুহাম্মদ রাসূল যেভাবে করেছে, করতে বলেছে, ওই নকশা কদমে তুমি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, এটা তো গণতান্ত্রিক দেশ, কি করা যাবে? আরে গণতান্ত্রিক দেশেতে চোরের নীতি চলছে, খুনের নীতি চলছে, ধর্ষণের নীতি চলছে, দেশদ্রোহী নীতি চলছে, জঙ্গি নীতি চলছে, আতঙ্কবাদী নীতি চলছে, সংবিধান বিরোধী নীতি চলছে, সবারটা চলছে। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি চলবে না? আরে সমস্যা আমাদের মধ্যে, আমরা মুসলমানই খারাপ হয়ে গেছি। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। যে খুশি আসছে লাথি মেরে যাচ্ছে, একে আনছি এ লাথি মারছে, ওকে আনছে ও লাথি মারছে, একে দেখছি ও লাথি মারছে, সবাই মিলে আমাদেরকে লুটছে। এর জন্য বাপ, যে লুটছে সে তো লুটেরা দোষী, কিন্তু আমাদের দোষটাও খুব একটা কম নয়। সুযোগ দিলে তো বাপ চোর তো চুরি করবেই। হ্যাঁ, বুঝার হয়তো বুঝুন, পরিবর্তন হন, আর না হয় একটা আবার অনুরোধ করে যাচ্ছে, একটু একটু করে যান। কি, বাচ্চাগুলোর জন্য একটু কাফনটা কিনে নেন, এইটুকু কাজটা করে নেন। যদি না বুঝার হন, আর যদি বুঝতে পারেন, শুধু একটাই কাজ, রং রুট ছেড়ে দিয়ে একটাই রাস্তা, যারা আপনাকে রসুলের সঙ্গে জুড়বে তাদের পিছনে দাঁড়ান, তাদেরকে ইনকিলাব বলুন, তাদেরকে মানুন, তাদের পিছনে ফলো করুন, তাদেরকে সর্বক্ষেত্রের লিডার বানান, মসজিদের ইমামও বানান, রাজপথের বীরও বানান, সমাজনীতিতে বানান, ধর্মনীতিতে বানান, সব জায়গায় তাকে ফলো করুন, তবে আপনি গেনার হবেন। আর না হয় দেখুন না কি বলছে, আইন তো দিল্লি করেছে, এখানে কেন দিল্লি যান না? আর ভোটটা লিবার সময় কি বলেছিল, বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, দেখে দেবো বলেছিল না? বলেনি? কলকাতায় রাজপথে গিয়ে কি বললো, রেড রোডে কি বললো? এই আপনারা ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগায়। ঈদগায় মা বোনদের নিয়ে যান তো? কেন নিয়ে যান না? ইসলামে নিষেধ আছে। তো মুসলিম, ইসলামের ধর্মের মেয়ে ইসলামের ঈদ নামাজে, ঈদের নামাজে যেতে পারে না, আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল, ড্যাং ড্যাং করে হাজির এসে গেছি, কোনো চিন্তা করেনি আমি আছি, পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখে দেবো। আরে ভারত রাখ, আমার বাংলার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে কেসটা করেন, তাহলে বুঝবো আপনি আমাদের দরদি। কথা মাথায় ঢুকছে না? লোকেরে করছে। আচ্ছা ভারত রাখেন, যে তিনজন ভোট না দিয়ে ঘরে শুয়েছিল ওই তিনজনকে দল থেকে বাদ দেন, তাহলে জানবো আমাদের দরদি। আরে ভারত রাখেন, 230টার উপরে এমএলএ দিয়েছে মুসলমানরা আপনাকে, অন্য ধর্মের মানুষও দিয়েছে, কিন্তু মুসলিম তো বেশি দরদি। তা এই জায়গায় আপনি 230টা এমএলএ কে বলেন 230টা কেস কর সুপ্রিম কোর্টে, এমপি আছে কেস কর, কি দরকার আছে না? নাই। একটা আম মানুষ কেস কর আর এমএলএ এমপি কেস করে এক না আলাদা? আরে অনেক আলাদা, আসমান জমিনের মতো পার্থক্য। কি করছে? তা করবে না। উপরন্ত দ্বিতীয় সেকেন্ড কমান্ডার 65% মুসলমান, যেখানে
মাথা মুটা গুণের মাথায় ক্যাটাল লেকে যিনি বারবার জিতছে, উনি তো একদম ভেতরে ছিল কি এখনো বুঝতে পারছি না। যদিও থেকে থাকে, কোনো খবরই তো নেই, কোনো আওয়াজই নেই। এখন তো মনে হচ্ছে মিসইউজ হয়ে গেছে, যেখানে ডায়েরি করা দরকার যে উনি আছে। তো কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এরা আবার বলে আমরাই তো তোমাদের বাঁচাবো, আর আমরা মাথা মুটার মতো। আরে মাথায় রাখবে, নাপাক ধুবার জন্য মদ দিয়ে ধুলে পাক হয় না। এক জালিমকে রুকার জন্য, ইসলাম বিদ্বেষীকে রুকার জন্য আর এক বেঈমানকে দিয়ে সাপোর্ট করতে গেলে হয় না বাপ। এটা মাথায় ঢুকছে না এখনো? যদি না ঢোকে, আর 1 বছর 8 মাস আছে। 1 বছর 8 মাস অপেক্ষা করো। আমি 3 বছর বলেছিলাম, 1 বছর 8 মাস আছে, অপেক্ষা করো না। তখন মাথায় ঢুকবে, কিন্তু কবরে গিয়ে ঢুকবে। কথা কিছু মাথায় ঢুকছো? তুমি ভাববে যা কবরে গিয়ে বেঁচে যাবো। এই ছেলেটা, এই যে ছেলেটা, এই যে ছেলেটা, তোমার কথা বলছি। তুমি শুনছো তো আমি কি ওয়াজ করছি? হ্যাঁ, মন দিয়ে শুনি, দিক উদিক করুন। তুমি ভাবছো কবরে ঢুকে গেলাম, বেঁচে গেলাম। না 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 না, তোমার হাতে তৈরি করা শক্তি তারা মুসলিম কওমের দ্বীন প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, কবরস্থানকে ধ্বংস করছে। তার জবাব কিন্তু তোমাকে আমাকে দিতে হবে, এটা মনে রাখবে। তো যাক, আমাকে জিজ্ঞেস করছিল কাগজে, যেটা সেটা বলে দিই। এই কথা যখন এসেছে যে 26-এ আপনি কি যাচ্ছেন ব্রিগেডে, জিজ্ঞেস করেছে। ভাই খারাপ লিও না, 26-এ ব্রিগেডে যাওয়া না যাওয়া পরের বিষয়। আমার প্রথম বিষয় হচ্ছে 26-এ যারা যাচ্ছে তারা, এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? 26-এ যারা ব্রিগেডে ডাক দিয়েছে, এতগুলো বড় বড় মিছিল করছে, কোন মিছিলে 3টে এমপি কেন ভোট দিতে যাওনি, অবিলম্বে তার ব্যবস্থা করা হোক, কথা বলেছে? 26-এ যারা ডেকেছে, তাতে আমি যাব কি যাবে না, কে যাবে কি যাবে না, সব নিজ নিজ ব্যাপার, ওটা পরের বিষয়। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন? 26-এ যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে? গতকালকে ওয়াকফ বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে, ক্যানিং থেকে, জীবনতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুখে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন? এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে? আপনারা 26-এ যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ, আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কোর্স করে? এ কথা বুঝছেন না? আপনাদের মহল্লায় আজানটা হয়ে যাক, আর কারো যদি অসুবিধা, একটা সুযোগ আস্তে আস্তে চলে যেতে পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটায় নামাজ হবে?
আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াত ভাইরা আমার, আজান হয়ে গেছে। এই কাগজটা আমায় দিয়েছে, জানতে চেয়েছে। যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই। এখন অনেক দিন বাকি আছে। 26-এ যিনারা ডেকেছেন, ওনারা যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল করার সত্যিই যদি চেষ্টা করে, তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফিরি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলিকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলার বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না। আমার কম পায় পাগলামি করবেন না। পাগলামি না করে খুব ভালো করে বোঝেন। আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বোঝা দরকার। সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো। কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর কথা হলো, একটা জিনিস যখন আইন হয়ে যায়, যখন বিলটাকে আলাদা কথা, যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা। লোহাকে কাটতে গেলে যেমন লোহা লাগে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কেন? লোকসভার থেকে, রাজ্যসভার থেকে ভারতের সব থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট। ওই জায়গায় আপনাকে যেতে হবে। যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে, তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন, বা আপনাদের যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন? আমি তো এখান থেকে বলছি, রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার। উচিত না? উচিত নয়? হ্যাঁ, বলতেই পারি। তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট দেয়, দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে, কি শক্তি? রাজশক্তি। তোমাদের ঘরেও কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে, রাজশক্তি তৈরি করতে হবে। যেগুলো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে। যে আসবে না তাকে বাদ দাও। সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজশক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার যেমন জোর দেখাচ্ছে, পুরো দেশ জুড়ে তোমাকে তাদের 5 বছর 10 বছর লাগুক, সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে,
ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে, এবং ওই আইনে লেখা হবে আমাদের জমির উপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই ওয়াকফের দখলে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি, আমার যেদিন ক্ষমতা আসবে আমার জিনিস আমি ফিরিয়ে নেবো, ওটা দাদাগিরি নয়, ইনসাফ হবে। কিন্তু তুই যে 10 বছর 20 বছর ভোগ করেছিলিস তার ক্ষতিপূরণ হলো তোর 10 তলা বিল্ডিং। অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান। কেন এতিমখানার ওপর অত বড় ঘর, শুনছেন তো নাকি? তো যাই হোক, তাহলে দ্বিতীয় পন্থা। 3 নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল, কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল। ওই শক্তিটা কি? পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল। পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা, খাদ্য, থাকা, টাকা, গাড়ি ভাড়া, তেল ভাড়া সব দেবো, এবং মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো। এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো। তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে, প্রত্যেকটা কংগ্রেস হোক, বাম হোক, আর আমার রাজ্যে টিএমসি হোক, সমস্ত রাজ্যের গভর্নমেন্টকে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা আগাও, খাওয়া দেবো, তেল দেবো, কি বলে গাড়ি ভাড়া দেবো, তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেবো, তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে। আমার কথা বলা কি ভুল হচ্ছে? অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার, কিন্তু আমার রাজ্যে 35% বা 40% বা 33% 2011 সেন্সার ধরেই বলছি, যাকে ভোট দেওয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না? তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে, আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে, আপনার ঈদগাহকে নিজেকে বাঁচাতে হবে। আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে। পার্টনার আমাকে দাও, ট্যাকেল করব না, না 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 না, তুমি আসো আমি আসি, দুজনা পার্টনারে চলো, তুমি তোমার নেবে আমি আমার নেবো, তবেই তোমরা গেনার হবে। না হয় সারা জীবন যেমন ঠকছো আগামীতে আরো ভয়ানক হবে। কিন্তু তোমরা কথা বলবে কি করে? তোমরা যেই কথা বলবে তোমাদের উপরে অনেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আমির, হযরত, শায়েখ সব দেখে এসে বলবে ও অত মাথা মারতে হবে না, আমরা তো রয়েছি। ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে। কথা মাথায় ঢুকছে? যদি বাঁচতে চাও, শেষ কথা বলে দিলাম, কড়াই আছো চুলোই না পড়ে যাও, একটু বুঝে বুঝে পা ফেলো। এমন না হয়ে যায় মুসলমানরা খুব জ্বালাচ্ছে, চলো সমস্ত হিন্দু ভাইয়েরা না বলে যে ওকে আনতে হবে, সমস্ত হিন্দু ভাই যদি বলে আনবো, তুমি রুখতে পারবে? এখনো কোটি কোটি হিন্দু আমাদের ভাইয়ের বিষয়ে ভালোবাসে না, বাসে না? কথা বলো। তাহলে একটু বুঝে বুঝে করতে হবে না, হবে না? এবং আমার শেষ কথা, এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে, না এই আইনটা সংবিধানেরও বিরুদ্ধে? তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের? তাহলে এই আন্দোলন বুঝাতে হবে, গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন আমাদের মিটিং চলছে, একদম গ্রামগঞ্জে, পাড়ায় 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 সর্ব লেভেলের মুসলিম হিন্দু সবাইকে বুঝাও। লোক তো বুঝতেই পারছে না, লোক ভাববে মুসলমানদের জায়গা নিয়েছে, মুসলমানরা তাই রাস্তায় নেবে দাদাগিরি দিচ্ছে। কথা বুঝাস? এটা তো ভুল মেসেজ যাচ্ছে। আরে মুসলমানদের জায়গা যেমন গেছে, মনে রাখবে এর থেকে বড় হলো সংবিধানকে কেন্দ্র সরকার হত্যা করছে, সংবিধানকে সংবিধানকে মিটিয়ে দিচ্ছে। এই অমুসলিম ভাইদের উচিত এক হতে হবে, তো সেটা বোঝাতে লাগবে না। হুট করে তুমি বলবে চলো বিশাল বড় জায়গায়, মানে অ্যাকচুয়ালি কি খাবার যখন ইচ্ছা থাকবে না তখন প্ল্যান মাফিক পানিটা খাইয়ে পেটটা ভরিয়ে দেয়। দেখবেন অনেক বিয়ে বাড়িতে যাবেন, ভালো শরবত করে, ভালো 2-3 গিলাস খাওয়া,
শুনছেন না শোনেন? 2-3 গ্লাস শরবত খাওয়ার পরে কি হবে ভাই এবারে? আর যে চালাক হয় সে একদম শুধু গলাটা ভিজিয়ে নেয়, পরে পানি খাবার অনেক টাইম আছে, এই টাইমটার পাবো না, আগে সব লিয়ায়, সব লিয়ায়। অতএব বড় প্রোগ্রামের টাইম আছে, সব জায়গায় করা দরকার ছিল, হুট করে দেখে ফেললি হলো। কথা বুঝছেন না? এটা ফাঁসা বা ষড়যন্ত্র আমার মনে হচ্ছে। এরপরেও বলছি যদি ফাঁসা বা ষড়যন্ত্র না হয় তাহলে যে কটা কথা বললাম আওয়াজ তুলুন। 3 জন এমপি কেন যায়নি? রাজ্য সরকার অনাস্থা বিল ডেকে, নিন্দা বিল ডেকে সুপ্রিম কোর্টে যান, যতগুলো এমএলএ আছে কেস করুন, এবং ওয়াকাফকে দীর্ঘ বছর যারা ভোগ করছে, কি ওয়াকাফ ভোগ করছে না? কেন ওয়াকাফ বোঝেন? হ্যাঁ, আমার রাজ্যে 1,45,000 বিঘে ওয়াকাফ আছে। কথা বুঝে আসছে? 1,45,000 একর আমার রাজ্যে ওয়াকাফ আছে। শুনছেন তো? তাহলে এই ওয়াকাফ মধ্যে থেকে মাত্র 25-26 হাজার কম বেশি ওয়াকাফ উদ্ধার, বাকি সব নেতা মন্ত্রী তাদের আমলা চামচা সব দখল করে রেখেছে। এটা কি জুলুম নয়? এক কথা, এটা জুলুম নয়? তাহলে এটার বিষয় বলা দরকার আছে না? না, এটা আমি 10 বছর ধরে বলছি। এবার আমি সংক্ষেপ করছি। প্রথমেই বলেছিলাম কোন জায়গা যদি পড়ে থাকে জমি মাফিয়াদের নজর পড়বে না, পড়বে না। আপনার গাছ থেকে আম সবাই পেড়ে খাচ্ছে, আপনি কিছু বলেননি, কেন্দ্র শখ গেছে পুরো আম গাছ সমেত নিয়ে চলে আয়, ওটা আমার করে নেবো। 77 বছর আমাদের ওয়াকাফ ঝেড়ে খাওয়া হচ্ছে, আমরা 77 বছর প্রতিবাদ করিনি বলেই আজকে কেন্দ্র সরকার এই সাহসটা দেখালো। তাহলে আমাদের দোষ আছে না? নাই? আসো, সংগঠিত হতে হবে, কেন্দ্রের কালা কানুনকে মিটাতে হবে। যদি এই কানুনকে এখান থেকে বন্ধ না করতে পারি, আগামী দিন এত ভয়ানক ভয়ানক আইন করবে যাতে আমাদের নাগরিকত্ব চলে যাবে। অতএব এই যে ধরেছো, এটাকে ছাড়লে হবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হলো এ কালা কানুনকে বাতিল করাবার অঙ্গীকার নিতেই হবে। আপনারা কি আমার সাথে অঙ্গীকার করবেন? হাত তুলে বলে অঙ্গীকার করবেন, অঙ্গীকার করবেন। কিন্তু এর প্রসেসিং 3টে বলেছি। নাম্বার 1, আইনের অস্ত্র দিয়ে কাটো, সুপ্রিম কোর্টে চলো। নাম্বার 2, রাজ ক্ষমতা দিয়ে করেছে, সেকুলার দলগুলোকে এক জায়গায় নিয়ে তোমরা নিজেরা পাওয়ার তৈরি করো, করে তাদের উপর নির্ভর নয়, পার্টিশন, ভাগিদারি, তাদের উপর নির্ভর করলে সে একই তো। যেমন বললো দিল্লি চল যাও, ওরম বলবে দিল্লি চল যাও, জিতার পরে বলবে দিল্লি চল যাও, না পার্টিশন। এই যে বলেছিলাম না চেয়ারের একটা পায়া, যদি আমার কথা মানতে, ইনি যদি মুখ্যমন্ত্রী থাকতো আর একটা পায়া যদি আমাদের থাকতো মুসলমানদের, তাহলে আজকে বলতে পারতাম না যান নাই পায়া খুলে নেবো, সরকার পড়ে যাবে। এই বুঝছেন না, বোঝেন না? এমনি বলিনি আমি। কত মুসলমান আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, কতজন আমাকে দালাল বলেছে। আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি, তার বিচার কিভাবে হবে তিনি ভালো জানে। তবে আগামী দিন দেখতে হবে, দেখতে হবে। মনে রাখবে, আমার নবী, আমার হাসতে আমার নবী পাক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার উম্মত, লিডার অনেক বেরোবে, তোরা যদি বাঁচতে চাস কুরাইশের নেতৃত্ব মানবি। নবী এমনি বলে যায়নি, নবী এমনি বলে যায়নি। কেন? কুরাইশ তাদের নেতৃত্ব মানবি, তারা আমার খানদানের ছেলে হবে। কিন্তু আজকে সেই কুরাইশ বংশের ছেলে যখন বলেছিলাম, কত গালিগালাজ। আরে বাবা, ইনাকে 200 জায়গায় ভোট দিচ্ছ, দাও। আরে নিজের তো কমসে কম 90-80টা রাখো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু না, 500 টাকা 1000 টাকা, 500 টাকা 1000 টাকা লাও, এবার ঠেলা সামলাও। কয়েক লক্ষ কোটি, মিলিয়ন কোটি টাকার সম্পদ ঝেড়ে নিল। অতএব এই আইনকে বাতিল করাবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু পরিকল্পিতভাবে। প্ল্যান, নকশা, ব্লুপ্রিন্ট না করে করলে কি হবে শোনো। আমার তো ভয় হচ্ছে হঠাৎ করে বলবে পশ্চিম বাংলা রাষ্ট্রপতি শাসন হচ্ছে। অনেকে আবার কমেন্ট করে, আরে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, রাষ্ট্রপতি হবে তো কি হয়েছে। যে কমেন্টটা করছে দেখা যাবে বেঈমান, হয়তো 5 ওয়াক্ত নামাজই পড়ে না। আল্লাহ বলেছে ইচ্ছা করে আগুনে হাত দিসনি, ও বুদ্ধি দিচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি। এখানে আল্লাহর ভয় আর রাষ্ট্রপতি শাসনের সাথে কি হলো? আরে পরিকল্পিতটা কি হবে দেখো। রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তখন কি হবে বুঝতে পারছো না? সব যেখানেই সুইচ টেপো যাবে ওদের,
যেখানে সুইচ টিপে যাবে ওদের, তখন দেখবে যেটাই করাছে ভয় ছিল সেটাই হয়ে গেছে। কি হবে এবারে? রুখবে কি করে? সময় থাকতে থাকতে বুঝতে হয়। কষ্ট দিচ্ছি কি জানি না। আমি সংক্ষেপ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। একদল লোক বন্ধু মিলে ফিস্টি করতে গেছে, পিকনিক। পাত্রে পানি দিয়েছে, চুলো ধরিয়েছে, পানিটা গরম করছে, তেজপাতা লবঙ্গটার মধ্যে গরম করে না, বাকি আদা রসুন টসুন সব কাটছে, রান্না হবে। আর এই যে পানিটা বসিয়ে চুলোর ওপরে ও সাইডে কাজ করছে, এমন সময় একটা ব্যাঙ, শুনছেন তো ভাই, লাপাতে লাপাতে এসেই পানিতে পড়ে গেছে। পানিটা কলের পানি, তো ফ্রেশ পানি, ঠান্ডা। ব্যাগের খুব ভালো লাগছে, ঠান্ডা পানি, খুব সাঁতার কাটছে, কিন্তু আছে কোথায় ভাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তো গরম হয় না, কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু আস্তে আস্তে হাঁড়ি গরম হচ্ছে, পানি গরম হচ্ছে। ব্যাঙ ভাবছে পানিটা হালকা গরম লাগছে, ও ভাবছে আমি একটু ছুটোছুটি করছি তো তাই মনে একটু গরম হচ্ছে, তো যাক আমার গায়ে তো অসুবিধা হচ্ছে না। আবার একটু গরম বেড়েছে, ও ভাবছে আরে গরম হয় হোক গে যাক, ফ্রেশ পানি তো, ঠিক আছে তো। তারপরে আর একটু গরম হয়েছে, তখন কিন্তু একটু গায়ে যেন বড় কষ্ট লাগছে। তারপরেই ভাবতে ভাবতে আর একটু গরম হয়ে গেছে, তখনও বুঝতে পেরে গেছে ওরে সর্বনাশ, এ পানি তো আমার নয়, এ পানি তো আমার নয়, এখান থেকে বেরোতে হবে। লাফাতে চাইছে, বেরোতে পারছে না, লাফাতে চাইছে, বেরোতে পারছে না, লাফাতে চাইছে, বেরোতে পারছে না। পুরো রোস্ট হয়ে গেল, একদম সেদ্ধ হয়ে গেল। ভাই কেন ব্যাংকটা মারা গেল বলুন? ওর ওর কি বলে চিন্তাটা, মানে ওর ডিসাইড করারটা দেরি হয়ে গেছে। যখনই হালকা গরম হয়েছিল তখনই ওর লাভ মারা দরকার ছিল, যেটা আমার নয়। বুঝতে পারছেন তো? কিন্তু অনেক মানুষ দেখবেন গরমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কেন? শরীর এনার্জি গরম কাটিয়ে লাই, হালকা হালকা গরমে ব্যাঙের এনার্জি পাওয়ারটাকে কমিয়ে নিয়েছে পানি, এখন লাভ মারতে চাইছে আর পাচ্ছে না। তোমাদের ঘরে বলে যায়, তোমরা খুব মনে করছো হালকা হালকা হচ্ছে, উত্তরপ্রদেশের মতো তো হয়নি, হালকা হালকা হচ্ছে, উত্তরপ্রদেশের মতো হয়নি, হালকা হালকা আগে ছিল না, এখন হচ্ছে তো। হালকা হালকা আগে ছিল না, এখন হচ্ছে তো। একটা সময় দেখবে তোমরা লাভ মারতে চাইবে, যে আরে এ তো আমাদের নয়, এ তো আমাদের নয়, লাভ মারতে চাইবে, কিন্তু মারার আর উপায় মাথায় ঢুকছে? সময় থাকতে থাকতে লাভ মারো, থাকতে থাকতে লাভ মারো। মনে রাখবে কালকে শুনানি আছে সুপ্রিম কোর্টে, 16 তারিখ। দোয়া করি আল্লাহ পাক যেন হিফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন এদের সৎ উদাই দেয়, সৎ বুদ্ধি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু হুজুরকে সালাম দিয়ে নি। ইয়া নবী, হ্যাঁ থাক, এটা নেবি দাও, নেবি দাও, ওটা নেবে। বাপজান আমার কষ্ট পেলেন নাকি? হায় আমার যুবকরা, বোঝার হলে বুঝবে। এই জলসাতে হিসাব প্রশ্ন করবে না, মাইকে বলছি, জলসাতে হিসাব প্রশ্ন করবে না, এগুলো পার্সোনাল জানতে হয়। তো যাক, তারপরে ওরা জানতে চেয়েছিল, একটু বলে দিলাম। অসুবিধা হলো নাকি? না, অসুবিধার কিছু নেই তো। এবারে আমি আবার বললাম, আমার যাওয়া না যাওয়া পরের বিষয়। এতটুকু বলতে পারছি, যদি হক কথা বলার লোক থাকে, হক পক্ষে আলোচনা হয়, সেখানে যাওয়া দরকার। কিন্তু একজনের দালালি আর একজনের বিরোধী, শুধু নিজের পেট পুঁজি করার জন্য, ধর্মের জন্য নয়, সেখানে যাওয়া মনে হয় আমাদের জন্য উচিত নয়। তা সেটা আগামী দিনেই বললাম। দেখা যাক কালকের বিষয়ে কে কি মুখ খোলে, দিল্লি যাওয়ার বিষয়ে কে কি মুখ খোলে। দেখা যাক সুপ্রিম কোর্টে যাবার জন্য কেউ কিছু আবদার করে কিনা। কি গো, কথা বলা ভুল হচ্ছে নাকি? দরকার আছে না নাই? বন্ধুকে যে বিপদে পাশে দাঁড়ায়, তাই তো নাকি? আর বিপদে যদি পাশে না পাওয়া যায়, সে বন্ধুকে চিনে রাখা দরকার, সময় মতো বন্ধুকে টান মেরে ফেলে দেওয়া দরকার। ঠিক না বেঠিক? যা, আমাদের ছেলেরা বড় হয়েছে, আজ জমি ভাগে দেবো না, আমার এলাকা আমার জমি আমি আর হাতেই রাখবো। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তুই তোরটা সামলা, আমি আমারটা সামলাই, মিটে যাবে কথা।
তারপরে পার্টনারে যদি আসিস আলাদা কথা, আমি সিআরে থাকবো। সিআর পর্যন্ত নাকি? হ্যাঁ, ডাক্তার বাবা সাহেব আম্বেদকরও বলেছে সংখ্যা অনুপাতে ভাগীদারি। আমার দেশের সিস্টেমটা কি সংখ্যা অনুপাতে ভাগীদারি। যদি কেউ 10% হয়, 100 চাকরির মধ্যে 10টা ছেলে তাদের পাবে। কারো ছেলে যদি 50টা হয়, 100 চাকরির মধ্যে 50টা তাদের জনবহুল পাবে। কারো যদি 5% হয়, 100টা চাকরিতে 5টা পাবে। 2011 সেন্সারে আমরা 33%। তাহলে সংখ্যা অনুপাতে 100 চাকরি থাকলে 30টা 33টা আমার ছেলেদের দরকার তো নাকি? আমার ছেলেরা চাকরি করে তো? এই তোমরা চাকরি করো? লক্ষ লক্ষ চাকরি আমার ছেলেদের নেই। আর আমার ছেলেদেরকে বললে বলে, আরে চাকরি করে কি হবে, আমরা সপ্তাহে যা ইনকাম করি জানেন। যখন লকডাউন হয়েছিল সপ্তাহের ইনকামটা কোথায় গেছিল? কিন্তু চাকরিজীবীর মাইনে কিন্তু আসছিল। তাহলে চাকরির গুরুত্ব আছে না নাই? তা 5টা ছেলে, তা 2টো ছেলে যদি চাকরি করে, কি একটা করে, বাকিগুলো অন্য কাজ করুক না। লকডাউন যখন হবে একটা সবাইকে চালাবে। কিন্তু মাথা মোটাকে বোঝানো সম্ভব নয়। শুধু এরপরও হয়তো কতজন সমালোচনা করবে, আছেন না? না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার নবীর সমালোচনা আব্দুল্লাহ ইবনে উবাই করেছে। আজকে উবাইয়ের উত্তরসূরিরা নবীর গোলামের সমালোচনা করবে, এটা স্বাভাবিক। এ নিয়ে চিন্তা করে লাভ নাই। আসুন একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब, या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার, সংক্ষেপ করছি, কিছু কথা বললাম, কে কষ্ট পেলেন? আমি জানতে চাই, একটা মুফতি যদি ফতোয়া দেয় ভুল, সারা পৃথিবীর আম মানুষ যদি তার বিরুদ্ধে লাগে, কিছু হবে? জোরে বলে, সবাই কি বলবে, তুই কি বুঝিস শরিয়াতের, মুফতি বলেছে না, ঠিক না বেটি? তাহলে আর একটা যদি মুফতি বলে ও ভুল বলেছে, তাহলে গুরুত্ব হবে, ঠিক না বেটি? হ্যাঁ। রাজ শক্তি যখন আইন করেছে,
আমরা সবাই নাবছি ঠিক আছে, কিন্তু এই নাবাটাকে শুধু মুসলমান 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 করে কিন্তু আর এক শ্রেণী আমার হিন্দু ভাইদের মধ্যে একটা আমাদের মধ্যে ডিবেট তৈরি করছে। এটাকে মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, তাহলে এই জায়গায় যদি অন্য রাজ শক্তি নাবে তাহলে জিনিসটা গুরুত্ব হবে না? হবে না? কেন রাজ শক্তির মোকাবেলায় রাজ শক্তি না হলে ভালো না? হলো নয়? তাই তো ভাই এত দল নামলো, জোর করে বাস থেকে ধর্মীয় পতাকা খুললো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার মুখ ঘুরিয়ে হ্যালো, ফোনে কিচ্ছু ফোন নেই, হ্যালো বলছে। কত শুনছেন না শোনেন নে? কেন যা হচ্ছে ভালো কাজ হচ্ছে, যত অশান্তি হবে চাকরিজীবীরা যে ঠকেছে ওটা ভুলে যাবে। শুন 25,000 চাকরি চলে গেছে জানেন না, 26,000, আর ওটা চাওয়া পড়ে যাবে। এ মোল্লাদের ইস্যুটা ইস্যু নাকি? এ দুদিন পরে আবার এদের মাথাগুলোকে সব মোটা অঙ্কের টাকা দেবো, চলে আয়, পার্সোনাল কথা আছে, ডেকে নিয়ে যে বলবো ওটা এক কাজ কর, 3,000-এর জায়গায় আমি 5,000 করে দেবো, খুনি আমাকে একটু দেখ, ব্যাস সব সাইজ। ও অকাপ কুতা, মসজিদ কুতা, মাদ্রাসা কুতা, সব দেখবেন আন্দোলন ঘরের ভেতরে ঢুকে বসে আছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কেস করা দরকার তো প্রত্যেকটা ইমামকে, যারা ভাড়া নেয়, দরকার আছে না? না এই দরকার আছে না? না এবার ইমামরা আমার পিছনে লাগবে, সারা দুনিয়া লাগে লাগুক, ঠান্ডা মাথায় চিন্তা করে একবার দেখো, আমি তোমাকেও বাঁচাতে চাইছি না, আগামী দিন ঢুকে মসজিদের মধ্যে পুড়িয়ে মারবে। শুনছেন না শোনেন নে? যা ভুল হয়েছে হয়েছে, শুধরে যান, ফিরে আসে, ফিরে যাবে। তাহলে কি গো? তাহলে রাজশক্তি যখন আইন করে, রাজশক্তিকে নামতে হবে, ঠিক না বে? ঠিক গো? তাই গতকালকে যখন নওশাদ নামলো, তাই মাথাটা গরম হলো, আরে এর হাতে তো রাজশক্তি আছে, দেখলেন না? তাই মারলো, তাও নিরীহ লোকগুলো, না হাতে অস্ত্র না লাঠি, কি মারা মারলো, দেখেছেন তো? হ্যাঁ, আরে কেন মারছি রে, কি হয়েছে? না এগুলো তো দুদেল গাই মুসলমান নয়, এ তো আমার নয়, মার। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। তারপরও যা গেছে হাফ, আর হাফ আটকে গেছে, হাফেতেই যা করেছে, আমার মনে হয় না যে পশ্চিমবাংলার কলকাতায় ওই মিছিল কেউ দ্বিতীয়বার করতে পারবে, আমার মনে হচ্ছে না পারবে। কথা বুঝে আসছে? আমি তো দেখি অবাক, আর আমি ভাবছি ও ট্যাকেল করলো কি করে। যখনই ও ট্যাকেল করতে পেরেছে, আমার দিল বলছে আল্লাহ ওকে নেতা আগামী দিন বানাবে, জন্য কবুল করেছে। না এদেরকে ট্যাকেল করা মুশকিল, আর এদের ভিতরে সব আগুন, এখন মসজিদ চলে গেছে, মা আগুন না আগুন নেই, এরপরেও যে ট্যাকেল করেছে, আর একা, কথা বুঝে আসছে, অত বড় জিনিসটাকে এটা একটু বুঝার, একা বলতে তোমরা সবার সাথে আস, তারপরও আমি তো নেই, আমি এটা বুঝাতে চাইছি। তো সেই জায়গাতে আল্লাহকে কবুল করুক, বোন আল্লাহুম্মা আমিন। তো যাক, মনে রেখো আগামী দিন যদি ওর সাথে যদি আরো গোটা 20-30 থাকতো, জোরটা বাড়তো না কমতো? তাহলে 21 আমি কিছু ভুল করেছিলাম, দেখেন যদি শুধরাবার হয়, ভুল মানুষ মাত্র হয়, তখন হয়তো বুঝতে পারেননি, কারো খপ্পরে বলে হয়তো কিছু করেছিলেন, গালিগালাজও দিয়েছেন, যদি পরিবর্তন হয়ে যান, আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। আর যদি পরিবর্তন না হয়ে বেঈমানদের সাথে থেকে মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে, তাহলে আল্লাহর কাছে দাবি দিয়া রয়েছে, তোকে দুনিয়াতেও আল্লাহ লাঞ্ছিত করবে, পরকালেও করবে। কাজ কারবারের উন্নতি ভালোর দিকে না খারাপের দিকে? তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগামী দেখেন না আর কি হয়। আগামীতে দেখেন 26% ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ট্যাক্স বাড়িয়েছে। কত পার্সেন্ট? কথা বলছে না তো। 26%। আমার দেশের একদল ভাই, তাদের মাথায় ভুল বুঝিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এলে মুসলমানদের মেরে ফেলবে, তাই তারা ডোনাল্ড ট্রাম্পের ফটো নিয়ে পুজো করেছিল। আর ডোনাল্ড ট্রাম্প এসার পরে ভারতকে 26% ট্যাক্স বেরিয়েছে, শুনছেন তো নাকি? আর ভারতের লোক যারা চাকরি করত, হাতে পায়ে দড়ি বেঁধে অপমান করে সব ঘরে পাঠিয়েছে, শুনছেন তো? তাহলে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের ক্ষতি করছে তো নাকি, না দেশের ক্ষতি করছে? এটা বুঝতে হবে আমার ভাইয়েরা, সর্বধর্মের ভাই। আপনারা জানেন কি জানি না, 50 টাকা করে গ্যাসে কেন্দ্র সরকার বাড়িয়েছে। কত টাকা খোঁজ রাখেন? আপনি বলুন হুজুর জলসা হিসাব বলছেন কেন, ভাবছেন নাকি?
শোনেন, সমাজনীতিটা ওর নামও ইসলাম। কত গরিব মানুষ আছে 50 টাকা বাড়ালে পাবে কোথায়? আর এইটা অনেকে বলছে এই 50 টাকা নাকি শুধু মুসলমানদের জন্য বাড়ানো হয়েছে, অমুসলিম ভাইদের জন্য নাকি নয়। এটা কি ঠিক? 2 টাকা করে নাকি তেলে দাম বেরিয়েছে মুসলমানদের, কেন মোদি মুসলমানকে সাইজ করছে। 14 টাকা নাকি ওষুধে বাড়িয়েছে, মোদি সরকার মুসলমানকে সাইজ করে দিচ্ছে। এটা অমুসলিমদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য, এরকম মেসেজ নাকি শোনা যাচ্ছে। কথাটা কি ঠিক? তাহলে কি হয়েছে ভাই? ও সবার জন্যে, তার মানে অমুসলিম ভাইদেরও 50 টাকা বেড়েছে। ও তাহলে মোদি তো তাহলে শুধু মুসলমানকে সাইজ করছে নাকি? তাহলে এটা সব ভাইয়ে ভাইয়ে বসে বুঝাতে হবে না? হবে না? কে করে বুঝাবে? যে যার নিচু তলায় বন্ধুত্ব করো, যে যার নিচু তলায় বন্ধুত্ব করো। গ্রামের প্রতিবেশী তোমরা ভাই ভাই বুঝাও যে ভাই রে, আমাদের উপরে কিসের এত রাগ, গালিগালাজ দিচ্ছে? তুই বল, তুই তো আমার প্রতিবেশী, বল। এই যে 50 টাকা বাড়ালো, এই যে ওষুধে 14 টাকা ট্যাক্স বাড়ালো, এই যে 2 টাকা করে বাড়ালো তেলে, এই যে সমাজে চারিদিকে আজকে বিজনেস কারবার সব বন্ধ হয়ে যাচ্ছে অশান্তি হওয়ার জন্য, রোড অবরোধ হচ্ছে, বল ক্ষতি কি দেশের হচ্ছে না? অতএব দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে বুঝানো দরকার আছে না? নাই এভাবে সবাই বুঝে সর্বধর্মের মানুষ একসাথে নামতে হবে, তবে তুমি সাকসেসফুল হবে। কথা শেষ। এখন আমি দোয়া করব। এখন শেষ কথা, আল্লাহ সেফা করুন। শেষ কথা দিল থেকে বলুন, আমি গত 3 মাস ধরে প্রচার করছি, আগামী দিন আমি একা ব্যারিকেডে ডাকবো। গত 3 মাস ধরে প্রচার করছি, খবর পেলে আপনারা যাবেন। হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যাবেন। আল্লাহ হাত লম্বা করতে তোলেন, যাবেন। হাত নাবান। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষ, উদ্দেশ্য মানুষ, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য। আর আল্লাহকে সৃষ্টিকে বাঁচাতে কে বলেছে? আল্লাহ বলেছে। সে হতে পারে হিন্দু, হতে পারে আদিবাসী, হতে পারে সাঁওতাল, হতে পারে খ্রিস্টান, যে কোনো ধর্মের হতে পারে। সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবার নাম কি? জোরে বলুন। তা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য যাচ্ছি। আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য যখন ডাকবো, তার মধ্যেই ধর্ম আছে, ঠিক না বেটি? ধর্ম তো এটা আমি শিখিয়েছি।